হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। যে ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি সেটা ছিল সোমবারের ভিডিও। সোমবার সন্ধেবেলায় আমি একটু পায়েস, লুচি আর একটু তরকারি বানিয়েছিলাম। আসলে অনেক দিন বাড়িতে লুচি করা হয়নি, আর দীপ্ত যেহেতু লুচি পায়েস সেগুলো খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি একটু ভাবলাম যে রাতের বেলায় তো সন্ধ্যাবেলায় একটু ওরিও বিস্কুট খেতে ইচ্ছা করছিল। আমার মাঝে মাঝে ইচ্ছে করে, তবে ভেতরে যে সাদা ক্রিমের অংশটা থাকে ওটা খেতে ইচ্ছে করে না, বাকিটা বেশ ভালো লাগে। তো আমি সন্ধ্যাবেলায় একটু ওরিও বিস্কুট খাচ্ছিলাম, আর তারপরে চা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিলাম, কারণ চা না খেলে তো হবেই না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আগে চাটা খেয়ে নিয়ে আমি একটা সসপ্যান আর থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। এগুলো সচরাচর বের করা হয় না, মাঝে মধ্যে যখন প্রয়োজন হয় তখন বের করি। প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে সমস্ত তরকারিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, গুছিয়েও নিয়েছি সবটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে পায়েসের দুধ বসিয়ে তার মধ্যে একটু তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি ভেজানো গোবিন্দভোগ আতপ চাল দিয়ে দিয়েছি। আর যখন চালটাও মোটামুটি ফুটে উঠেছে তখন আমি এই যে গুড়, খেজুরের গুড় নতুন নিয়ে এসেছিলাম, তো সেটাকে ভালো করে গ্রেট করে একেবারে আঁচটা কমিয়ে তারপরে দিয়ে দিলাম, যখন একদম পুরোপুরি পায়েসটা মোটামুটি হয়ে গেছে আর কি। খেজুরের গুড় নাকি যদি আগে দেওয়া যায় অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি একদম আঁচটাকে কমিয়ে তারপরে দিয়েছিলাম। অনেকে একেবারে গ্যাসটা অফ করে তারপরেও দেয়, তবে আমি আর একেবারে অফ করিনি, একেবারে লো করে দিয়ে তারপরে দিয়েছিলাম গুড়টা। সঙ্গে কিছুটা দুধ না আমি আগে তুলে রেখেছিলাম, যেটা একেবারে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম। আমি দেখেছি যে পায়েসটা মোটামুটি যখন পুরো হয়ে যায় আর একেবারে নামানোর আগে একটু গোলা দুধ যদি দেওয়া যায়, বা যে কোনো দুধ যেটা দিয়ে তোমরা পায়েস করছো, গরুর দুধ হোক বা আমুল, মানে ওই গুঁড়ো দুধ আর কি যেটাকে বলে, সেটা দিয়েও পায়েস করা হয় মাঝে মাঝে, তো সেটাই একটু লাস্টে দিয়ে দেবে, বেশ ভালো লাগে। থেকে বড় কথা যেটা পায়েসটা একেবারে জমাট বেঁধে যায় না। আর একেবারে লাস্টেই আমি কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। পায়েসটা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে। সঙ্গে আমি বানিয়েছিলাম একটু ছোলা, টমেটো, পেঁপে, আলু এগুলো দিয়ে একটা তরকারি, যেটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। পেঁপেটা একটু পেকে গিয়েছিল, তো আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, তো বেশ ভালো হয়েছিল খেতে। আর আমার তো মিষ্টি জাতীয় জিনিস থেকে ঝাল জিনিস দিয়েই খেতে ভালো লাগে, লুচি টুচি, তো সেই জন্য আমি একটু তরকারি অবশ্যই রাখি। তবে এদিন আর ঘুগনি করিনি, এইরকম একটা নিরামিষ তরকারি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, একেবারে অল্প তেলে অল্প মশলাই করেছিলাম। এই দেখো তরকারির কালারটা কি সুন্দর এসেছে। আর সাথে সাথে আমি আটাটা মেখে তারপরে লুচিটাও বানিয়ে নিয়েছিলাম। আর পায়েসটা দেখো কি সুন্দর কালার এসছে। আমরা কিছুটা পায়েস রাতে খেয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, সকালে খেতে ওটা আরও সুন্দর লাগছিল। তো এই ছিল সোমবারের রাত্রের আমাদের ডিনার। কেমন লাগলো থালাটা তোমরা কিন্তু অবশ্যই জানিও।